আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। তো যেহেতু কাল থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের বোর্ড খাতা এবং এমসিকিউ আমার শীট তোমাদের দিবে। এটা তোমরা কিভাবে সঠিকভাবে পূরণ করবে এবং কোনগুলো ভুল করা যাবে না সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বিস্তারিত জানাবো। এইচএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দাও। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। ফার্স্ট অফ অল এখানে তোমাদের দেখতে পাচ্ছ, দেখো এইচএসসি, এখানে তোমাদের একটা টিক চিহ্ন দিতে হবে এবং এটা 2025 তোমাদের করে দিতে হবে। এরপর এখানে তোমরা দেখো এইচএসসি যেহেতু পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই এইচএসসিটা তোমরা এখানে ভিতরটা সুন্দরভাবে ভরাট করে দেবে। এরপর তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে রয়েছে সে অনুযায়ী তোমাদের এখানে লিখতে হবে। জাস্ট আমি এখানে লিখতেছি 1 2 3 4 5 6। আমি কিন্তু ডান দিক থেকে লিখলাম। এরপর আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেব 1 2 3 4 5 6 7 8 9 9। আমি এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিলাম। এখন কোনো কারণবশত যদি এখানে 5 এর এখানে 6 হতো, 6 হতো, তোমার ভুল হয়েছে, সেক্ষেত্রে সুন্দরভাবে এখানে তোমরা আগে সুন্দরভাবে লিখে দিবা, কারণ বৃত্তটা ভরাট করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের সতর্ক থাকতে হবে। এরপর আমি বৃত্ত ভরাট করার ক্ষেত্রে বাঁ দিকতে যাব, ডবল লাইন রয়েছে, আমি এখানে ডবল লাইনটা পূরণ করে দিলাম। ডবল লাইন আমি এখানে পূরণ করে দিলাম। এরপর রয়েছে 8টা আমি এখানে সুন্দরভাবে পূরণ করে দিলাম। এরপর রয়েছে 6টা ভুলবশত তোমাদের 7 হয়ে গিয়েছে, মনে করো 7 তোমরা বৃত্ত ভরাট করছো। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কি করে, এই 7 পূরণ করছে এই জন্য এইভাবে ক্রস চিহ্ন দেয়। এভাবে কিন্তু কখনো ক্রস চিহ্ন দেওয়া যাবে না। 6 রয়েছে, তোমরা সুন্দরভাবে 6টাই শুধুমাত্র বৃত্তটা ভরাট করে দিবা। কখনো এভাবে ক্রস চিহ্ন দিবা না। এমসিকিউ আমার শীটের মধ্যেও ক্রস চিহ্ন দেওয়া যাবে না, একই সঙ্গে বোর্ড খাতা আমার শীটের মধ্যে কিন্তু কখনো ক্রস চিহ্ন দেওয়া যাবে না। ক্রস চিহ্ন দিলে কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে 6, আমি এখানে 6 আবারও দিয়ে দিলাম। এরপর রয়েছে 5। আমি বৃত্তগুলো তোমাদের এখানে শুধুমাত্র উদাহরণস্বরূপ দেখাচ্ছি, তোমার বৃত্তগুলো অবশ্যই ভরাট করো সুন্দরভাবে এবং বল পয়েন্ট দ্বারা বৃত্ত ভরাট করতে হবে। এরপর 4, আমি এখানে 4টা সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দিলাম। 3 রয়েছে, 3টাও এখানে বৃত্তটা ভরাট করে দিলাম। 2 রয়েছে, বৃত্তটা ভরাট করে দিলাম। 1 রয়েছে, 1 আমি বৃত্তটা সুন্দরভাবে ভরাট করে দিলাম। এরপর 6 রয়েছে, 6টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দিলাম। 5, এটা আমি বৃত্তটা ভরাট করে দিলাম। 4, এটাও আমি বৃত্তটা এখানে সুন্দরভাবে ভরাট করে দিলাম। 3 রয়েছে, এটা আমি এখানে বৃত্তটা সুন্দরভাবে ভরাট করে দেবো। কোনোভাবে কাটাকাটি যেন না হয়, এই বিষয়টা অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ কাটাকাটি হলে মুশকিলের মধ্যে কিন্তু তোমরা পড়ে যাবা। কারণ এখানে যদি কোনো কাটাকাটি হয় বা কোনো ভুল হয়, সেক্ষেত্রে রেজাল্ট নিয়ে আসাটা অনেকটা কষ্টকর হয়ে যায়। কিন্তু বোর্ড খাতার মধ্যে যদি কোনো লেখার ক্ষেত্রে ভুল হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা যেন কোনো প্রকার ভুল হয়। এরপর 2 রয়েছে, আমি 2টা এখানে বৃত্তটা ভরাট করে দিলাম। এরপর 1টা আমি এখানে বৃত্তটা ভরাট করে দিলাম। আমার কিন্তু বৃত্ত ভরাট করা হয়ে গেছে। আর অবশ্যই তোমাদের এই রোল নাম্বারটা ইংরেজি অক্ষরে লিখতে হবে, বাংলা অক্ষরে কখনোই লেখা যাবে না। এরপর বিষয় কোড মনে করে 101, আমি 101 দিয়ে দিলাম। এখানে 1 বৃত্তটা ভরাট করে দিলাম। এরপর 0টা বৃত্তটা ভরাট করে দিলাম। এরপর 1টা বৃত্তটা ভরাট করে দিলাম। আর অতিরিক্ত উত্তরপত্রের ক্ষেত্রে অবশ্যই তোমরা সর্বশেষে কটা অতিরিক্ত নিয়েছো সে অনুযায়ী লিখতে হবে। যেমন মনে করো আমি 3টা নিয়েছি, মনে করো 3 দিয়ে দিলাম। এখানে আমি 3টা সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দেবো এবং এখানে 0টা বৃত্তটা ভরাট করে দেবো। এভাবে কিন্তু তোমাদের ফরম্যাটগুলো পূরণ করতে হবে। আর এখানে কক্ষ পরিদর্শককে স্বাক্ষর দিবে, শুধুমাত্র এতটুকুই তোমাদের কাজ, মিসরে এগুলো কোনো কিছু করতে হবে না। আর এই যে তোমাদের এমসিকিউ রয়েছে, এমসিকিউটা কিন্তু সেম একই, শুধুমাত্র এখানে সেট কোডের এখানে তোমাদের অবশ্যই ক এভাবে লিখতে হবে। লেখার পর কটা সুন্দরভাবে এখানে বৃত্তটা ভরাট করে দিতে হবে। তোমাদের এই এমসিকিউ আমি সেটা সেম একই প্রসেসে, তোমরা অবশ্যই কোনো প্রকার যেন কাটাকাটি না হয়, তাহলে হয়ে যাবে। তাছাড়া কিন্তু কাটাকাটি হলে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমে কিন্তু তোমরা পড়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে, মনে করো তোমরা এখানে বৃত্ত ভরাট সঠিক উত্তর হবে ক, কিন্তু তুমি ভুলবশত খ পূরণ করছো, মনে করো খ পূরণ করছো, এরকম যদি ডবল হয় সেক্ষেত্রে কিন্তু এমসিকিউটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা ওটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, তোমাদের যে বোর্ড খাতা বা সেগুলো কিভাবে পূরণ করতে টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। এই বিষয়গুলো নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। তারপরও আমি চেষ্টা করতেছি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। যদি তারপরও তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো।